কয়েকদিন আগে নক্ষত্র জ্যোতিষ্ককে নিয়ে হঠাৎ করেই ওর বাপি প্ল্যান করলো আমাদেরকে নিয়ে যাবে মেট্রোতে। তারপর আমরা সবাই চলে গেলাম মেট্রোর উদ্দেশ্যে, রওনা দিলাম। মেট্রোর যে স্টেশনটা ওটা আমার বাসার কাছেই, বেশিক্ষণ লাগেনি। আমরা গিয়েছিলাম, বেশ ভালোই লেগেছিল। ঈদের মধ্যে তো অনেক ভিড় ছিল। আমি আসলে এই মেট্রোতে ওঠা নিয়ে এত ইন্টারেস্টেড ছিলাম না। হঠাৎ করেই ছেলেরা বায়না ধরছে আর উনিও বললেন ঠিক আছে চলো। তারপর মেট্রোতে করে আমরা নেমেছি। নেমে আমাদের একটু ক্ষুধা লেগেছে, তারপর ছেলেরা একটু খেয়ে নিল। আসলে আমরা নেমে অনেক কিছুই খেয়েছি, ভিডিওটা করা হয়নি। আসলে বাচ্চা কাচ্চা নিয়ে কোথাও গেলে এত ভিডিও করাটা আসলে মুশকিল হয়ে যায়। তারপর আমরা কিছু খেয়ে আবার ছেলেরা আইসক্রিম খাবে, আমি এদিকে চা খাবো, কিন্তু ওরা আমাকে যেতেই দিচ্ছে না। ওরা আগে আইসক্রিম খাবে। ঠিক আছে বললাম, তাহলে তোমরা আইসক্রিম খাও আর আমরা বসে চা খাবো। তারপর চা তো খেতে গেলাম না, খেতে গেলাম মশার কামড়। মানে এত মশা কি বলবো, মানে মশার কামড় খেতে খেতে আমার একদম অবস্থা খারাপ হয়ে গেছে। তারপর এই যে চাটা দেখতে পাচ্ছেন, একদম চাটা ভালো লাগেনি, কি আর করা যাবে। একটু খেয়েছিলাম, মানে আমি 2-3 বার মুখে দিয়েছি, কিন্তু পুরোটা আমি শেষ করিনি, করার মতন অবস্থায় ছিলাম না। তারপর আমরা চাটা খেয়ে আবার চলে আসলাম মেট্রোতে করে বাসায় ফিরে আসব। ওর বাপ্পি আবার চলে গেল টিকিট কাটতে, আর আমরা এখানে অপেক্ষা করছি। আর ছেলেরা তো যেখানেই আসে, আপনারাও এতদিনে হয়তো বুঝে গেছেন যে ওরা আসলে যেখানেই আসুক না কেন সব জায়গাতে ওরা খেলাধুলা, মানে ওদের কাজই এটা। তারা খেলাধুলা করতে শুরু করে দিল। জ্যোতিষ্কজি দেখেন দুষ্টু করছে। আসলে কি আর করবে, আমাদের বাচ্চারা আসলেই এখন এত পড়াশোনা, এত নিজেদের কাজ, মানে নিজেদেরকে নিয়ে এত ব্যস্ত থাকে, যেখানেই যাক না কেন তারা খুব খেলাধুলা করতে চায়। তারপর জ্যোতিষ্ক, সে তো কান্নাকাটির মধ্যে একদম এক্সপার্ট। দেখলেন হয়তো যে সে তার বাপির কোলে একটু কান্না করছে। কান্না শেষে কি যেন একটা নিয়ে দুই ভাইয়ের মধ্যে খুব মানে কথা কাটাকাটি চলছিল। তারা কি নিয়ে যেন সে উইনার হয়ে গেছে। এই যে দেখুন, উইনার হওয়ার পরে সে এখানেই ডিগবাজি শুরু করে দিয়েছে, অনেকগুলো ডিগবাজি দিয়েছে সে। আবার বলে যে ডিগবাজি দিলে তার ভিডিও করা যাবে না। আমি বললাম তুমি দিবে, আমি ভিডিও করব না, তাহলে এখানে কেন দিচ্ছ? তারপর কোনো রকম ভাবে